সৈয়দুল মুরসালিন দেখ রায় দিও নাতি আমার দিয়ে আমার শক্ত মারি দিতে সুবহানাল্লাহ আমার দিয়ে আমার মারি দিতে নানি বলে দেখো আমরার মারে চিরনি আমরার মহিলা সৈয়দুল কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা ই তো আমার মেয়ে আর তো তার আমার দিয়ে আমারে খাম লইলি ইতরা সুবহানাল্লাহ জিরকোনা সুবহানাল্লাহ তাআতর মানা হইল অনুসরণ করা ইত্তিবার মানাও অনুসরণ করা মাল ফারকু বাইনাল ইতাআতি ওয়াল ইত্তিবা এতাআত আর ইত্তেবার মধ্যে পার্থক্য কিতা আমার আল্লাহ যে কইল আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতায় হয় হে নবী আপনি কইয়া দেখা এরা আপনার ইত্তেবা করিলিত ইনু আল্লাহ রাব্বুল আলামিন কয় না আপনার এতাআত করিলিত হয় আমার ইত্তেবা করিলেই তো ওখান কইয়া দেও হে নবী মুহাম্মদ ইত্তেবা আর এতাআত খারে হয় এতাআত হইল যেমন মনে করিল একজন চাকরিজীবী চাকরি কররা আর তার ডিউটি হইল সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত ফরজান মনে করিল সকাল 9টা থেকে বিকাল কয়টা পর্যন্ত 3টা পর্যন্ত এই ভদ্রলোকে ঠিক 9টার সময় তাই চাকরি গিয়া জয়েন্ট করেন আর ঠিক 3টা বাজার পরে তাই চাকরির তাকে 12 তান বাসার দিকে যায় আর এই যে বাসাত আওয়ার বাদে এই চাকরি যেন করিয়া আইসুন ই কর্তৃপক্ষর আর তাই কোনো অনুসরণ অনুকরণের প্রয়োজন পড়ে না কারণ তান ও সীমিত সময়ের জন্য এর অনুসরণ করা লাগছে কারণ অফিসিয়াল যে কাজগুলো আছে ওই সময়ের ভিতরে তাই করা লাগবো ইকনাইন তাই করিলেইছই এর কারণে তাই প্রশংসা পাওয়ার যোগ্য বললে তো এই মানুষটা বড় কর্মঠ সময় যেটা তারে দেওয়া হয়েছিল 5 মিনিট করেও আয় না আর 5 মিনিট ফাজিলও খাটাইয়া যায় না ঠিক টাইমে আয় টাইমে যায় তার খাম হে এই সময়ের ভিতরে কোনো গাফলতি করে না এই সময়ের ভিতরে হে চা খাওয়া যায় না এই সময়ের ভিতরে হে বিড়ি খাওয়া যায় না এই সময়ের ভিতরে বাড়াইয়া খেরোর লাগে গফ যায় না তারে যে ডিউটি দিছিলা এই ডিউটিটা এই সময়ের ভিতরে হে করে আর ডিউটির সময় শেষ হওয়ার বাদে হে বাড়াইয়া যায় এই যে সময়ের ভিতরে ডিউটি যেখানে করছে এই কর্তৃপক্ষর হে এতাআত করছে এই কর্তৃপক্ষর হে কিতা করছে এতাআত করছে কিন্তু ইত্তেবা ইলাখান নাই ইত্তেবা হইল এই সময়ের ভিতরে হেতু তোমার অনুসরণ অনুকরণ করছে আর সময় থেকে বারোইয়া তার বাড়ির যাওয়ার বাদেও তার চলা তার ফিরা তার উঠা তার বসা তার খাওয়া তার ঘুমানি তার লেখা তার দেখা তার ফুনা সবটা যদি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তাহলে হইব এটা ইত্তেবা তাহলে হইব এটা ইত্তেবা আল্লাহর পিয়ারা যদি বন্তায় চাওতে ইত্তেবা করতে হইব এতাআত করিয়া খালি তোমার আল্লাহর ইত্তেবা ওই তোমার নবীর ইত্তেবা হইতো না আর নবীর ইত্তেবা না হইলে নবীর অনুসরণ না হইলে তুমি আল্লাহর কাছে প্রিয় বন্তায় হরতে নাই এর কারণে অফিসিয়াল টাইম আমি চাকরি করলাম আর এরপরে আমি আমার মতে আমার দৈনন্দিন কাজ আমার ব্যবসা আমার বাণিজ্য আমার ক্ষেত আমার কৃষি আমার সপ্তাহ বড়দের সাথে আচরণ ছোটদের সাথে আচরণ স্ত্রীর সাথে আচরণ বাবার সাথে আচরণ ইতা সারা যদি তুমি করিলেইতে পারো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তাহলে তুমি নবীর ইত্তেবা করছো আর ইলা যদি করিলেইতে পারো আল্লাহ তোমারে প্যার করিলেইবা আল্লাহ তোমারে মায়া করিলেইবা আল্লাহ তোমারে ভালোবাসিলেইবা আর দুনিয়াতে আমরা দেখি ভালোবাসার কোনো মানুষ যদি কষ্টত পড়ি যায় তে যে ভালোবাসে তার আরাম লাগে না কষ্ট লাগে মাতই না দেখি একজন আপনার মায়ার একান্ত মায়ার মানুষ আর এই মানুষ যদি মুসিবতে পড়ে যায় আপনার ভালো লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে কোন অবস্থায় মায়ার এই সাইন না তান মায়ার মানুষ কষ্ট থলক তান মায়ার মানুষ বিপদ পড়ক এটা কশিন কালেও চায় না আল্লাহ যখন তার বন্দারে মায়া করি লইব আল্লাহ যখন তার বন্দারে মহব্বত করি লইব আল্লাহ যখন তার বন্দারে পিয়ার করি লইব এই সময় ই আল্লাহ তার বন্দারে দুজখ দিত না দুজখ দিত না কিন্তু ওইটাই বকিতা ইত্তেবা যেমন মনে করিল আপনি বাড়িতে গিয়া খাওয়াত বইছো এই খাওয়াত পাওয়ার সময় পোয়াটা হইতে হইব নবীর তরিকা মোতাবেক সুবহানাল্লাহ এনে বলেতে আমার নবী খাইবার সময় কিলা বইছেন আমিও না বইতাম আমার নবী খাইবার সময় কিলা খানা খাইছেন বলেতে নবী দিয়ে তো তাড়াহুড়া করে কোনো খানা খাইছেন না নবী যে খানা খাইবার সময় এক কামড় লইছেন বল্লা দিন
দিনে সিবাইছেন এর বাদে আরো খবর লইছেন নবীজি যে পরিমাণ খানা খাইতা সাধারণত আমরা ও পরিমাণ খানা খাইতাম এখন নবীজি খানা খাওয়া তো বইলে ওল্লা খানা খাইতা যে ফেট রে 3 ভাগ করতা ফেট রে কয় ভাগ করতা 3 ভাগ করতা 1 ভাগ খানি 1 ভাগ ফানি আর 1 ভাগ খালি আমরা তো মাশাআল্লাহ খাওয়া তো বোয়ার বাদে যতক্ষণ পর্যন্ত আমার ট্যাঙ্কি পুরা লোড হইছে না আমি বাদ দিই না মাথা না আল্লাহ নিবি ও যেন তোমার বাবন বেটা গেছিল তোমার দশাত আর আইয়া খালি গড়িয়ায় বক্ত হলে কইন ও ঠাকুর মশাই আপনি খালি গড়িয়াই এখানে বলে তেরা মাথিও না গেছিলাম যে হিনু আর পাল্লা খানি পাইছিলাম আর মোটামুটি খাইছি এর কারণে এখন চইন মিলেন না কইলে হিতে ও একটা মাথ হুনো চাই আপনি খাইলিছেন বেশ ট্যাবলেট একো খাইলেন না লগে লগে এটা ডাইজেস্ট হয়ে যাব এটা তো সকল পানি হইয়া যাইব ই বদ্র লোকে তোমরা লেখানো ওলা বেয়া হলনি ট্যাবলেটের জায়গা আমি খালি রাখছি নি সুবহানাল্লাহ না এটা নবীর তরিকার খানা নাই নবীর তরিকার খানা হইল কিছু অংশ 3 বাটর 1 ভাগ খালি থাকতো 1 ভাগ ফানি আর 1 ভাগ খানি হাই রে হাই আল্লাহর রাসূল যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনা মুনাওয়ারাত যায় সাহাবায়ে কেরামের জামাত গেছেন আর মদিনা মুনাওয়ারাত এক ডাক্তার সাহেব কইলা বড় ভালো হইছে বিদেশি মানুষ আইছেন মদিনার আবহাওয়া আর মক্কার আবহাওয়ায় মিল নাই আমিও চেম্বার একটা খুলিতাম আর চেম্বার খুললে রোগী আইবা আমার রুজি হইব তান্তানোর সেবা হইব আমার রুজি হইব আর তান্তানো কি হইব সেবা হইব একেবারে তোমার গড় এখানে বাড়া রাখিয়া আর চেম্বার খুলিয়া বইছই না দিন যায় সপ্তাহ যায় মাস যায় রোগীর বংশ হইবা না এই ডাক্তার সাহেব পরিশান হয়ে গেলা বলা দিতে আর কত দিতাম ইটা বেমার ফলইন নানি সুবহানাল্লাহ না আল্লাহর বন্দায় জারতো পারছে না সৈয়দুল মুরসালিনের খেদমত গেছে গিয়া কয় হন গিয়া বুঝিলাই বিষয়টা কিতা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যেটা আইসইন ইনো আপনার লগে ইটা এগুতা বেমার ফলইন না আমি তো চেম্বার খুলিয়া বুয়াতে একটা রোগী আইন না নবীজি কইন না রে ওয়া ইটা বেমার কম ফলইন তে কিতা ঔষধ খাই নিতা ইতাই কিতা ঔষধ খাই না দেখুন ঔষধ কোনটা খাই না ইতাই খাওয়াত বইলে পেট ভরিয়া খাই না খাওয়াত বইলে কিতা করি না যত বেমার আপনার আমার মাঝে ইতা সারার জড় হইল ও আদাত রাখা এর কারণে যত যার ডাক্তারের কাছে যাওকা ডাক্তার সাহেব হলে পরামর্শ কিতা দেন পুরা পেট ভরিয়া খাইবার কোনো পরামর্শ দেননি কই না পেটও যদি লাগি যায় বারবার খাইও তার বাদেও পেট ভরিয়া খাইও না ডাক্তার সাহেব হলে তা পরামর্শ দিলে আমরা মোটামুটি মানার চেষ্টা করি কিন্তু সৈয়দুল মুরসালিনে বয়ান দিলে আমরা ইকরান কি আলু করি না সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ তাইলে খাওয়াত বইলে আমি কিলা খাইতাম আও তরিকাটা আমি নবীজির থেকে কিতা করতাম নিতাম নবীজির থেকে কিতা করতাম নবীজি জাল্লা খাইছেন একদিন আল্লাহর রাসূলের এক সাহাবী বইছেন খাওয়াত আমরা তো মাশাআল্লাহ খাওয়াত বইলে যার যারের এক একজনের এক এক প্লেট আমার প্লেটে যদি আরেকজন ইয়া বই যায় আর এগো মানুষ যদি একজরা দুর্বল থাকে তে ই বদরুলকর নাক ছিটকানির তোমার অবস্থায় আর চোখ বিরিঙ্গি করার অবস্থায় হিবেটা ডরাইয়া বাগা লাগবে ঠিক না ঠিক আমরার মিজাজ তো ইলা ওল্লাহ যে আমি প্লেটও খাইতাম তুই গরিব বেটা আমার প্লেটও ইয়া বই গেলে তোর সাহস তো কম নাই হাই রে হাই নবীর তরিকা তো ইলা আসিল না নবীর তরিকা আসিল এক প্লেটও কয়েকজনে বইয়া খাওয়া এটা এখনো কিছু তবলিগ জমাতের মাঝে আছে আসিন না নাই আমরা এটা বানাই লিছি তবলিগ জমাতের খাওয়া হইলো এক প্লেটও দুইজনে এক প্লেটও চারজনে আর তাহলে খাওয়া হইলে তাই নিতাতা তবলিগ জমাত ওয়ালাই যে নি খাই নিতা নবীর থেকে পাইছেন হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী হল বইছেন খাওয়াত কয়েকজন এক প্লেটের মধ্যে আর একজন নতুন সাহাবী বয়সও বেশ নাই এই তোমার তান সামনে তাকিও খাইন অবাদু তাকিও খাইন হবাদু তাকিও খাইন নবীজি আতো ধরিলেছেন আতো ধরি আল্লাহ রাসূল কইন কুল বি ইয়ামিনিকা ওয়া মা ইয়ালিকা বলে তো আমার সাহাবী রে তুমি ডাইনাত দি খাও ডাইন বাদু তাকি খাও ডাইন বাদু তাকি খাও আর খান্দাত তাকি খাও ডাইন বাদু তাকি খাও আর খান্দাত তাকি খাও ইনতাকি লানা গোশত কিবান হবাদত পড়তে তুমি লই লিতে নি যাপটা মারি মাথো না ইয়া আল্লাহ ই সাহাবী তো যেমনে কইছেন ও তাকি তাইন তোমার আর ব্যতিক্রম করেন না খাওয়াত বাওয়ার বাদেও তান খান্দাত তাকি ডাইন সাইড তাকি খায় কারণ ডাইন রে পছন্দ করতে নবী দিয়া ফরমাইন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা ডাইন রে আল্লাহর রাসূলে পছন্দ করতা ডাইন রে আল্লাহর রাসূলে ভালোবাসিতা এর কারণে আমরা ডাইনাতে খাই কোনাতে খাই মাতে না কোনাতে খাই
ডাইনাতে খাই, নবী যখন ডাইনাতে খাইতায় ডাইনটা কি খাইতায়, ইয়াল্লাহ ই সাহাবি এখন খাওয়াত বইলে কয় বইনানি এখন ডাইন সাইড থাকি তাই খাই, আর একদিন খাওয়াত বইসইন ওল্লা খানার কয়েকজন এক প্লেটও, আর ই ভদ্রলোক নবীর সাহাবিয়া তাই খালি তার ডাইন সাইড থেকে খাইতরা। আল্লাহ রসুল কই না না, আইজ খালি ডাইন সাইড থাকে না, আইজ হকল বয় থাকে। সুবহানাল্লাহ কইতে নানি ই সাহাবি কইন হিদিন নবী দিয়ে কইলা ডাইন থেকে খাইতাম, আর আইজ কইন হকল বাই থেকে খাইতাম, বিষয় কিতা বলে তে বিষয় আছে। হিদির আছিল তোমার রুটি আর গোশত মনে করিল কাফরজান, আর আইজ কিন্তু আঙ্গুর আপেল বেদানা ইত্যাদি বিভিন্ন জাত আছে। এখন তোমার ডাইন বাদত পড়ছে আঙ্গুল, খালি দি তুমি অগুন সুপ পালাই দিয়ে তুই একলা সমান দিবে, ঠিক না বেটি? আল্লাহ রসুল আই বিভিন্ন জাত ফলের কারণে অন্তা কেউ খাও, হন্তা কেউ খাও, হন্তা কেউ খাও, খালি যদি তোমার ডাইন সাইড থেকে খাও তো পালাগুন তুমি মারি দিবা। সুবহানাল্লাহ। এই নাসলা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইত্তেবা হইল নবীর সর্বক্ষেত্রে অনুসরণ অনুকরণ করা, নবীর সর্বক্ষেত্রে অনুসরণ অনুকরণ করা। ইয়া আল্লাহ, ছোট বাচ্চাইন্তর লাগে কিরকম আচরণ করতে বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, মাল্লাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। একবার কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলে ফরমান, তুমি যদি বড়রে শ্রদ্ধা করো না তে তুমি আমার উম্মতের মাঝে নাই, তুমি যদি ছোটরে স্নেহ করো না তুমি আমার উম্মতের মাঝে নাই। এখন তোমার বয়সে বড় একজন আর তুমি যদি তার লাগে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করো, নবীর ইত্তেবা করলাইনি, মাতুকা নবীর ইত্তেবা করলাইনি, না না না, নবীর ইত্তেবা করছো না। আল্লাহ রাসূল ফরমায়েন, মাল্লাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যে ছোটরে স্নেহ করে না হে আমার উম্মতের মাঝে না। সুবহানাল্লাহ। নবী যে ছোট ছোট বাচ্চাইন্তরে মায়া করতানি, মতন মায়া করতানি, তার নাতি নসা যেটা আসলাই তারে মায়া করতানি। হাসান আর হুসাইন খুতবা দিতে আল্লাহর রাসূলে মসজিদে নববীত হামাইয়া তারা দৌড়ানি আরম্ভ করছেন, একজনে নবী যে মিম্বর তাকি লামিয়া তানরে খুলো লইয়া ও অবস্থাত খুতবা দিছেন। মায়া আসিল নি না? আমরা নানার খান্দে উঠিয়া নাচি নানি, দাদার খান্দে উঠিয়া নাচি নানি। সুবহানাল্লাহ। দাদা ইটা মারি ফেলাইনি, নানা ইটা মারি ফেলাইনি, না না ফেলাইন না। হায় হায়। একদিন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইলানানি আল্লাহর রাসূলের নাতিও হল, মাতরা আল্লাহর রাসূলের নাতিও হল নানি। ইয়া আল্লাহ, একদিন বইছেন নানা আর নাতি, নাতি কয়জন? দুইজন, হাসান আর হুসাইন। যেইনতাইন বেহেশতর যুবকহলর সরদার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। হাসান আর হুসাইন হইলা বেহেশতর যুবকহলর সরদার। একদিন বইছেন ওলা খান দুইও নাতি আর সৈয়দুল মুরসালিন, আর দুইজনে কই না না ভাই, আচ্ছা হোক হাসাইন, আপনি উত্তম না আমরা উত্তম? সুবহানাল্লাহ কইতে রানি। নানায়া নাতি ডংডা কিছু করেন না নি বাবা, তোরা ডংনা করেন না নি। নানায়া নাতি হুদাও নাতির হইলে সিমটা এগুলো নানায় মারি দেন, নাতিও তোমার ফিরাইয়া এখন মারি দে। এটা একটা ফয় ফুর্তি করেন না করেন না? শালীনতার ভিত্তিতে নানা নাতির তোমার এই ধরনের কিছু ডংডাং করা, এটাও দেখা যায় সাহাবায়ে কেরাম থেকে আছে, রাসূল থেকে আছে। জুরে হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যেমনে তোমার দুইও নাতি কই না না ভাই, আচ্ছা হোক হাসাইন, আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহর রাসূলে কইন দে আমার দুইও নাতি কইন তারা উত্তম না আমি উত্তম? আমি তো হইলাম আনা সৈয়দু উলদে আদম, আমি মানব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ, আমি তো উত্তম। ও আল্লাহর রাসূলে কইলা না রে ভা, আসলে তো উত্তম হইলাম আমি। উত্তম হইলাম কিটা? আমি যেমনেই কান কইছেন দুইও নাতি আশিতে আশিতে জায়গা ফুটি রইছ। সৈয়দুল মুরসালিন কইনি দেখি আমারে খাউরি লাগাই দিলা, নাতিন দিয়ে আমারে খাউরি লাগাই দিলা, কি তারে তোমরা অত আসো কি? আসি আর আপনি বুঝিন উত্তম। যেমনে ইকান হইছেন কোয়ার বাদে আল্লাহ রাসূল কইতে আমি উত্তম নানি, তারা ওটা ইচ্ছা হোক কাছেন না না ভাই, আপনার বাবার নাম কিটা? সুবহানাল্লাহ না? আপনার বাবার নাম কিটা? আল্লাহর রাসূল কইতো আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। আমার বাবার নাম কিটা? আব্দুল্লাহ। কইন না না ভাই, আপনার আব্দুল্লাহ রে খোঁজনে চিনি। সুবহানাল্লাহ না? আপনার আব্দুল্লাহ রে খোঁজনে চিনি, আমরার বাবাকে চিনুননি। সুবহানাল্লাহ। আমরার বাবাকে চিনুননি, আমরার বাবা হইলা হযরতে আলী, আমরার বাবারে চিনি না এর কোনো মানুষ নাই। আপনি বুঝিন উত্তম। সুবহানাল্লাহ। এর বাদেও তো দুইও নাতিয়ে বেরেক দরইডা। ও না না ভাই, আপনার মার নাম কিতা? আল্লাহ রাসূল কইন আমার মার নাম আমিনা।
কোন চেখার হাসামা তো কাছেন আপনার আমিনারে কদনে চিনি আমরার মাকে চিনুননি আমরার মহিলা সৈয়দুল কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা সৈয়দুল মুরসালিন দেখ রায় দিও নাতি আমারে দি আমারে শর্ত মারি দিতে সুবহানাল্লাহ আমারে দি আমারে মারি দিতে নানি বলে দেখো আমরার মারে চিনুনি আমরার মহিলা সৈয়দুল কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ই তো আমার মেয়ে আর তো তার আমারে দি আমারে খাম লইলিতরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরার মহিলা বেহেশতের মহিলাদের সরদার বেহেশতের মহিলাদের সরদার ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাহ সৈয়দুল মুরসালিন কইন হাসান আর হুসাইন তোমরাও উত্তম তোমরাও কিটা উত্তম আইরে আল্লাহ নানাতির ডঙ্গা চিন না নাই তে আল্লাহর রাসূলে ছোট বাচ্চাইনতরে কিটা করতা মায়া কথা মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না এখন তুমি ছোট বাচ্চাইন দেখিয়া যদি খালি কুদাও একটা মসজিদে গেছেন কিমান কম বয়সী হুরুতাইন কই একটা আপনি নামাজও খালা হইছো না হিগুনতে লাগাই দিছেন ডং 12 ইয়া যদি কই গুর বাপ কি গুই গু মা কি গু ইগুন তোর মসজিদ কি গিয়া দিল তা তো 12টা বাজাই দিছো বিভিন্ন মসজিদ হুরুতাইনতে ডং করেন নানি মাত্র নাটক করেন নানি এক গুরু মুরব্বী হল ইলা তেলে বেগুনে জ্বলিয়া উঠেন যেমন ই ফতে আর ইটা হুরুতা করে দিলেন না জানে দোয়া আল্লাহরই খাম করিও না সফল গাছ সফল ফাঁকিছে আর ফাখনা অগুন ফাড়িতে খাইবার লাগে লগে যদি খইয়া অগুন তুমি তাই ফাড়িয়া ফেলাই দাও জীবনে আর ফাখনা সফল পাইবাই না মাত্র না পাইবাইনি তাহলে ফাখানা গুণ ভাড়িতে খাসা গুণ গীতা হইতো রইতো হায় হায় তুমি যদি আইলি গুণ তোরা খুদাইয়া মসজিদ থেকে বার করে দিও এবলা তুমি বয়স্ক হয়ে গেছো মসজিদ হইতে বাদে বয়স্ক গুণ আর মসজিদ হইতো না কইব দাদা খাদাইছো না আর যাইছো নাই ভাই ঠিক না বেঠি মসজিদ হুরুতাইন গেলে যদি ডং করিলেন খদা না খাস্তা হুরুতাবি করব হুরুতাই কিটা করব হুরুতাবি করব এই সময় বুঝাই থাই তারারে খুদাম দিতাই না আমরার মাঝে মাঝে মসজিদ আস্তা কোনো নামাজ পড়লে কোনো মসজিদ দূর দূরান্ত মাঝে মাঝে দেখি একটা হুরুতাই চিত হইলিছে শিখ মারি দিছে ইগে হেবিরে কোনটা মারি দিয়ে তো মারবো হে তোমার লাখান বুঝদার হইতে কোনটা মারল নিও নে মাতো না এখন কোনটা মারি দিল করি হাসি লইল করিয়া সালাম ফিরাইয়াও তোমার আর না হয় সুপ পালাই দিলে ইমাম সাহেবের উপরে তারা কিতা ফলাই ইমাম সাহেব নমাজে হুরুতার ডং লাগাইছো তারা তো ডং করবো হে তুই কেন বুঝেন না ঠিক কইয়া না ঠিক কইয়া তাহলে আইসটা কি মসজিদ যদি খদা না খাস্তা হুরুতাইনতে তুড়াতুড়ি কোনটা ডং নাং করিলেন আমরা কুদাকুদি করতাম না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ নমাজও যাইতে ইলা ফুরুতারে নিতায় না ইলা ফুরুতারে নিতায় না যে ফুরুতায় মসজিদ ফেসাব করিদের ইকান বুঝে না ইকান মসজিদ ময়লা ত্যাগ করিলে বুঝে না ইকান মসজিদ ইলা বয়সের ফুরুতারে মসজিদ নিতায় না আর যেগুর ই হিতাহিত জ্ঞান হয়ে গেছে ইগুলো মসজিদ নিতায় আল্লাহর রসুলে ফরমাইন 7 বছর বয়স হয়ে গেলে তুমি তারে নমাজের নির্দেশ দিতায় কিতার নির্দেশ দিতায় নমাজের নির্দেশ দিতায় সুবহানাল্লাহ এখন নির্দেশ তারে দিতায় হেতু ইতা সম্পর্কে কিছু উত্তর দক্ষিণ বুঝবাইতো না বুঝবাইন রে তুই খাম করলে না কেন ইকান হে জানেও না ইখাম করতো গিলা তাহলে এটার সিয়াক সবাকে বোঝা যায় এর আগে তাকি হেওলা বসিদো যাইতো দেখতো আর দেখিয়া হে নমাজ কিলা পড়েন মোটামুটি বুঝবাইতো তেউলে তারে কইতাই তুই নমাজ পড়স না কেন আর নাই তুই নমাজ পড় ঠিক না বে ঠিক তাহলে ছোট বাচ্চা মসজিদে গেলে আমরা ইলা কুদাম ফাদাম আর তো করতাম না ইনশাআল্লাহ ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর রাসূলে ফরমাইন সন্তানের বয়স যখন 7 বছর হই দিব নামাজের নির্দেশ দিলাইও তাহলে এখানে বোঝা যায় নির্দেশ দিবার আগে তারে হিকাইতাম হইব তারে কিটা করতাম হইব হিকাইতাম হইব দোস্ত হল আর বুজুর্গ হল বাড়ি যাওয়ার বাদে খার লাগে কিলা ব্যবহার করতে আল্লাহর রাসূলে কিলা ব্যবহার করছেন ব্যবসা বাণিজ্য করতে তুমি ব্যবসা বাণিজ্য করতে রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা বাণিজ্য করতে তাহলে বোঝা যাইব তুমি রাসূলের ইত্তেবা করা ফাত্তাবিউনি খালি সীমিত টাইম অনুকরণ করিলে আবার নাম ইত্তেবা নাই সর্বাবস্থায় সর্বক্ষেত্রে অনুকরণ করার নাম হইল কি দা ইত্তেবা আল্লাহ ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর বান্দায় নবীদের ইত্তেবা করিলে ব্যবসা তাহলে এই ব্যবসায়ী মানুষরে ঠগাইতে পারতো না ঠিক না বে ঠিক এই মানুষ এই ব্যবসায়ী মানুষকে ঠকাইতে পারতো না কারণ আল্লাহর রাসূলের ব্যবসা করছেন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী আসলে আল্লাহর রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী কাফেলার নেতৃত্ব দিয়েছেন আল্লাহর রাসূলে এক দেশ থেকে আরেক দেশ এটার থেকে সবক যে ব্যবসা করতে কিলা করতে হয় যদি আল্লাহর বান্দায় রাসূলের ইত্তেবা করে ব্যবসা করতে গিয়া তাহলে ওজন কম দিতে পারতো না ওজন খাম দিতে পারতো না বাদে কাপড় রে বাল্লা কাপড় হইয়া ব্যস্ত পারতো না ঠিক না বে ঠিক নামাজ পড়তে হইলে নামাজটা খার তরিকা মোতাবেক হইতো
অত না খার তরিকা মোতাবিক এক সাহাবিয়ে নমাজ পড়ছেন নয়া মুসলমানার নমাজ পড়িয়া নবীরা ইয়া সালাম করছেন সালাম করার বাদে আল্লাহ রাসূলের সালামের জবাব দিয়া কই নিরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি আমার সাহাবীরে তোমার নামাজ হয় নাই আবার পড়ো আবার পড়িয়া ইয়া এটা সালাম করছেন আবার আল্লাহ রাসূলের সালামের জবাব দিয়া কই ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো আবার নামাজ পড়িয়া ইয়া আল্লাহর বান্দা হিরিবার সালাম করছে নবী দিয়ে সালামের জবাব দিয়া কই ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো ও ই সাহাবিয়ে জিকাইন আল্লাহ রাসূল তাইলে কিলা নামাজ পড়লে আমার নামাজ হইব নবী দিয়ে ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওইভাবে নামাজ পড়ো যেইভাবে দেখো আমি নবীয়ে নামাজ পড়ি দোস্ত হলার বুজুর্গ হল এই নমাজটা আল্লাহ রব্বুল আলামিনে কয় বড় কঠিন বড় বারি বড় শক্ত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়া শাশলিরামি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন এই নমাজটা বড় বারি নমাজটা বড় শক্ত নমাজটা বড় কঠিন এখন শক্ত জিনিস কঠিন জিনিস যে আমরার উপরে ফরজ করিয়া দিলা আমরা আল্লাহ শক্ত নি না দুর্বল আমরা আল্লাহ শক্ত নি না দুর্বল আমরা আল্লাহ কঠিন নি না দুর্বল তোরা যদি বিবেকরে নাড়াচড়া করিলাই বুঝি লইতাম পারমু মন করিলাক্কা এবলাকু শীতর দিন চলে কোন দিন চলে শীতর দিন চলে আমরা জাম্পার লাগাইছি নানি সোয়াটার লাগাইছি নানি আচ্ছা হোক আছেন ও যে রাস্তা বা হিয়াল কুকুর যেতায় চক্কর দিতরা ইটাই শীতর দিন আমার মধ্যে জাম্পার খোটা লাগাই মা তৈন না দেখি জাম্পার লাগাইনি তাইলে তো দেখা যায় তারা রিতার দরকারে ধরে না তারা হইলা কিজার শক্ত আর আমরা হইলাম দুর্বল ঠিক না বেঠিক আর আমরা দুর্বল যদি আমরা রূপে আল্লাহ ই শক্ত জিনিস দেন কিলা ফরজ করিয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন এটা বড় সাংঘাতিক কঠিন নমাজ এটা বড় সাংঘাতিক শক্ত এখন আমরা দুর্বল আর দুর্বলের অত শক্ত জিনিস আল্লাহ দেয় কিলা আল্লাহ তো বেইনসাফ নাই আল্লাহ তো কিতা নাই বেইনসাফ নাই হায় রে হায় আচ্ছা খুকা সাইন আমরা যদি বাড়ি তোমার আঙ্গিনাত আছে বন জঙ্গল কিছু আর দা এখান লইছেন আর লইয়া তোমার জঙ্গলে দিয়ে হামাইয়া অত খাটাতে লাগছই আপনার অভিভাবক যেন এন হইয়া দিন না এই জুতা ফাও দি যা আন্নাই খোয়া দেয় না গোসাই গো হামাই দিতে পারে খাটাই গো হামাই দিতে পারে আমরা জুতা ফাত দিয়ে হামাইনা আচ্ছা কৌকাতেন ও হিয়াল যে গুণ বন জঙ্গলতা হইন ইতার ফাও জুতা খজুরা মুজা খজুরা কোনদিন হিয়াল গেছে নি দক্ষিণগঞ্জের হসপিটালতে ডাক্তার সাহেব আমার ফাও বাই খাটাই গো হামাই গেছে ওটা বার করে দিও মাতো না তাহলে দেখা যায় তারা সবল আমরা কিটা দুর্বল তারা সবল আমরা দুর্বল হায় রে হায় তারার মেমোরিও সবল আমরার মেমোরিও দুর্বল কিলা বলেতে দেখো কাসাইন একটা বাচ্চাও নব্বাইয়া তৈসইন আর তার খান্দাত নগাই সাহেব কইছে হেগুদা দিলা কই মনে হয় লাঠিন না কিটা ঠিক কইয়া না ঠিক কইয়া আর সাফেগু ও ভাই আর মূর্খর বাচ্চা আগলা তাকি দেখছে সাফেগু আর দৌড়াইয়া গিয়া মূর্খর বাচ্চা মার ডানার তলে হামাইনি না হামাই না হে বুঝের ইগো আমার দোষ নাই দুশ্মন ইগি আমার ক্ষতি করে দিব মানুষের বাচ্চাই বুঝেননি মাতকে বুঝেননি তাহলে তো বুঝা যায় হবু সবল আমরা দুর্বল সুবহানাল্লাহ মুরগর বাচ্চারে অন্ন দিছেন কুলা খুদ দিছেন আর লগে ছোট ছোট করিয়া পাথর টুকরা দেন জানি খোদার কসম দেখবাই পাথর টুকরা খামড়ু মারে না কই রে হিকো আমার খাইবার জিনিসটা আমার খাইবার যে গগু আমি খাইয়ার ফুকা সুবহানাল্লাহ মানুষের বাচ্চারে বয়া তৈছই ময়লা ত্যাগ করছে মা লাগি গেছেন অন্য খামো হে এর ভিতরে একদিন তোরে নাড়াচাড়া করিয়া কিছু হে তোমার খাইও লাই মাতো না কিছু খাইও লাই মুখ দেনি না দে না ইকান হে বুঝে না ই ময়লা একদিন খাইবার জুকা নাই হে একদিন তাকে কিছু খাওয়াত লাগি যায় তাহলে বুঝা যায় মেমোরি হগুর শক্ত আমরার কিতা দুর্বল তাহলে আল্লাহ ই দুর্বল হলোর উপরে অত কঠিন নমাজ দিলা কি সুবহানাল্লাহ আল্লাহ তো বেইনসাফ নেই আল্লাহ বয়ান দিয়া দিলা সমাধান দিয়া দিলা ইল্লা আলাল খাশিঈন যারা এরার কাছে নামাজ কঠিন নাই এরার কাছে নামাজ শক্ত নাই এরার কাছে নামাজ বাড়ি নাই এখন খাশিঈন খারা বলে তো নামাজও খাড়াওয়ার বাদে আর বেটায় কুনতা বুঝবায় না খালিও আল্লাহর লগে যে গফ লাগাইছে ওখনাইন বুঝবায় আর কুনতা বুঝে না ওলা নামাজ পড়লে ই নামাজ হইল খাশিঈন হলর নামাজ আর এই রকম নামাজি হলর নামাজ রে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলা ইলা যদি ওতে তো আমরা একজনের নামাজও খামো লাগের
না আমরা নমাজও খড়াই গেলে মন আতারে ভাতারে যায়নি না যায় না ও ভাই দুস্থ বুজুর্গ নমাজও খাড়াওয়ার বাদে মন বিলকুল ফাতারে যায় না একেবারে লাগিয়া থাকে আল্লাহর জাতর সাথে ই নমাজের নাম হইল ইস্তেগরাক ইন রকম হালত কিছু বিশেষ মানুষের হইয়া থাকে বিশেষ কিছু পার্সনের হইয়া থাকে সবর দ্বারা সম্ভব নয় যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে আর বেঈমান কাফিরা তীর মারছে আর ফাওবাইয়া তীর ঢুকিছে আর এমত অবস্থায় সাহাবায়ে কেরামে টানিয়া বার করতা তখন বিজ্ঞান অত আগুয়াইলা ছিল না যে ইনজেকশন পুশ করিয়া জায়গা ওখানে অচেতন করি লইতা আর অচেতন করিয়া খাটিয়া বার করি লইতা বিজ্ঞান অত আগুয়াইলা ছিল না টানাটানি কররা আলিয়া শিখ ছিল্লা নিদিরা সাহাবায়ে কেরামে কই না রে আলীর আর কষ্ট দিও না আলী যখন নমাজও খাড়া হই দিবা খাড়াওয়ার বাদে তান ফাও তাকে তীর খুললিলে তেন বুধু হইতা না আমরা ইলাহ হল সম্ভব নাই হোস্টেইজও যারা পৌঁছি গেছে তারা পারবো আমরা তো মাশাআল্লাহ মশাই গিয়ে যে খামড় মারে ফেটটাতি খেছি তারা কিন্তু ইটা হইলে স্পেশাল কৌটায় কিছু মানুষই আল্লাহ দেলায় সুবহানাল্লাহ ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির আজল্লে শাগিরদ হলোর মধ্যে থেকে একজন হইলা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসুস্থতায় দেখা দিছে আর ডাক্তার সাহেব হলোর কাছে গেছেন বড় আলিম বড় বুজুর্গ পাকিস্তানের ডাক্তার সাহেব হলে পরীক্ষা নিরীক্ষা করিয়া কইছেন হুজুর আপনার তো অপারেশন করা লাগবো ই বিমারর অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নাই তাই কইছেন যেটা লাগে তো এটা করা লাগবো এটা তোর কোনো অসুবিধা নাই তাহলে অপারেশন থিয়েটারও লইয়া গিয়া ডাক্তার হলে ইনজেকশন পুশ করতা জিকাইছেন কিওর ইনজেকশন এটা বলে তে হুজুর এই ইনজেকশনটা পুশ করলে আপনি অচেতন হয়ে যাবা অজ্ঞান হয়ে যাবা আর আমরা অপারেশন করলে আপনি বুধু হইতা নাই ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি কইন এক মিনিটর লাগিও তোমরা ইনজেকশন পুশ করিয়া আমারে অচেতন করতে পারতে না আমি অচেতন হইতে রাজি নাই জুরে কোন সুবহানাল্লাহ ডাক্তার হলোর মাঝে থেকে দুই দল ধরি লইছেন একগুলো ডানপন্থী আর একগুলো বামপন্থী যেটা কইন মুল্লাই কিতাব উঠবায় এর কারণে ফুদ্দাও না করে মুল্লার তো এটা কোনো জ্ঞানও নাই আর ডানপন্থী যারা এরা কই না রে এই হুজুর ইটা তোমার আমার লাখান হুজুর নাই এই কইতিরা যেন অজ্ঞান তান্ডে করতাম না তান্ডে কিলা অপারেশন করলে তাই বুঝবাই তাই একটা থিওরি দেখাছেন ফোকাস পাই বহুত দ্বন্দ্ব হয়েছে ইবাদত লম্পা সব হয়ে যাব যাইতাম না এক পর্যায়ে ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহিরে ডাক্তার হলে বুঝাইলা আপনারে যদি অচেতন না করিয়া আমরা অপারেশন করাত লাগি তাহলে এই যে কষ্ট হইব আপনার আতফাও বান্দিয়া এই কষ্টটাই গিয়ে হাড়ের উপরে চাপ পড়বো আপনি হার্ট এটা কইয়া মারা যাইবা ইউসুফ বিন নূরি সাহেব এখন তোমরা ইটা মানিয়ার সারা তবে আমারে অচেতন হইতে আমি দিতাম নাই এবলা হুজুর অপারেশন কিলা করতাম আপনার অপারেশন না করলে তো চিকিৎসাও এটার বিকল্প কোনটা নাই তখন কই তোমরা খাতা কলম লইয়াবো তোমরা খাতা কলম লইয়াবো আর আমি যেটা যেটা কইয়া দেব ওটা নোট করবাই তারা ডানপন্থী যারা এরা কইলে দেখি রে হুজুরে কিতা কই নিশ্চয় কোনো একটা পথ থাকবো এই মানুষ তো বেআখল নাই মানুষ তো কিতা নাই বেআখল নাই ও তাইন কইলা আমি কোরআন শরীফ তিলাওয়াত করাত লাগবো জুরে কও সুবহানাল্লাহ আর কোরআন শরীফ তিলাওয়াত করাত লাগার বাদে আমার হালত ওরকম হইব আমার হালত ওরকম হইব আমার হালত ওরকম হইব আমার চেহারা বাই তোমরা চাইবাই আর যেটা হইয়ার ওটার লগে মিলাইবা আর যখন আমার হালত ওরকম দেখবাই ওই গেছে একটা সুরত হইছন ওই সময় তোমরা অপারেশন করিলেও আল্লাহ চাহে তো আমি বুধু হইতাম না হাসারুর ইউসুফ বিন নূরি সাহেব লাগছেন তোমার তিলাওয়াত আর ডাক্তার হলে কাগজ বাই সাইন আর চেহারা বাই সাইন কাগজ বাই সাইন চেহারা বাই সাইন কাগজ বাই সাইন চেহারা বাই সাইন যখন হইছেন তাই ওলা অবস্থাত গেলে কি তোমরা খাম লইলিও তাই যেমনে যে একটা অবস্থা হইছেন ওলা অবস্থাত যাওয়ার বাদে ডাক্তার হলে ফেট ফারিয়া অপারেশন করিয়া সিলাই করিয়া ব্যান্ডেজ করি লইছেন পরবর্তীতে ইউসুফ বিন নূরি সাহেব স্বাভাবিক অবস্থাত আইছেন আবার বাদে এখন তোমার তার ডাক্তার হল কইলাম আমার অপারেশন করলি তাই করলাই না খানে তারা এখন হুজুর খাম শেষ হুজুর কিতা শেষ খাম শেষ ইটা হকলর ভাগ্য জুড়িত না ইটা স্পেশাল কৌটায় কিছু মানুষ আমরার নমাজ খুশু খুজু আল্লাহ ওইতে হইলে তিনটা জিনিস রে একত্রিত করিয়া যদি নমাজ পড়িলাই আমরার নমাজ খুশু খুজু ওয়ালা নমাজ হয়ে যাব এই তিনটা জিনিস কিতা হিকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় এই তিনটা জিনিস হইল দিল জবান আর খান কলব জবান আর খান জবান দি যেটা ফড়িবাই তোমার দিল ওটা থাকতো আর খান দি ইকনাইন তুমি ফুনতাই ও তিনটা জিনিস রে এখান করিয়া যদি নমাজ পড়িলাও তা তোমার নমাজ হয়ে যাব খাশিরি নকলর নমাজ
আর খাশিবিন যদি বনি যেতে পারো তে নমাজ তোমার লাগি কঠিন নাই, নমাজ তোমার লাগি বার নাই। তুমি এশার নমাজ না পড়লে তোমার ঘুম লাগতো না। আর হি বেটায় নমাজ পড়লে তার অসুবিধা করে, আর ই বেটায় নমাজ না পড়লে অসুবিধা করে। ইলা মানুষ আসইনি না নাই আসই আপ রইল দোস্ত হল আর বুজুর্গ হল। নমাজ যেখানে ইকনাইন ফড়িতে আমরা কয়টা জিনিস এখানে করি ফড়িতাম। এখন আমরা তো মাশাআল্লাহ নমাজও খাড়াইবার সময় বডি তাকে যায় নমাজও, খান তাকে মসজিদর বারা খে কিতা মাতের, আর মন তাকে ঈদগা বাজার। এখন তিনখানো তিনজন তৈয়া কইলাম আল্লাহু আকবার, আল্লাহ বিপদও পড়ছে নি তোমার হলেন গোস্ত সুবহানাল্লাহ না। তাহলে ও তিনটা জিনিসরে একত্রিত করিয়া যদি আমরা নমাজ পড়ি লিতাম পারি, আমরা নমাজ খাশি নখল নমাজ বনি যাব। জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায় দোস্ত হলার বুজুর্গ হল। যাক আমি মাত্র দিতাম নাই তো এই নমাজ খানাইন আমরা পড়তে হইলে খার নমাজের মতো হইতইব, নবীজির নমাজের মতো হইতইব। এখন নবীজি কিলা দাঁড়াইছই, নবীজি কিলা রুকু দিছই, নবীজি কিলা সজ্জা দিছই, নবীজি কিলা বইছই, ইটা তরিকাও হল আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামরে হিকাইয়া গেছইনি গেছই। আর সাহাবায়ে কেরাম তাকি ধারাবাহিক আইতে 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 উলামায়ে কেরামের মাধ্যমে এই সমস্ত মুদরসা হলো ইয়া আজিছে। আর ইটা মুদরসা হলে বাচ্চাইন্তরে শিক্ষা দিয়া কিভাবে আল্লাহর রসুলের নামাজ পড়তা হিকাইয়া দেয়, আর হিকাইয়া দেওয়ার কারণে তারাও হিকইন, তারা মানুষের হিকায়। কতটা ঠিক না বেঠিক? তাইলে সঠিক তোমার নবীর তরিকায় চলতে হইলে আমরা জানা লাগবো, আর জানতে হইলে ওটা মাদ্রাসার খান্দা লওয়া লাগবো। এই কথা খানো আপনাইতে কিতাবের কোন ঠিক না বেঠিক? ঠিক। তাইলে ইটা মাদ্রাসা যদি থাকে তাইলে সঠিক নবীর তরিকা আমরাও পাইমু, আনেওয়ালা প্রজন্ম হলে পাইবা। আল্লাহ আপনি মাহবুদে আমরা রে এই ব্যবস্থা খান বাকি রাখিয়া যাইবার তৌফিক দাও। আমিন। আমরার আকাবিরিন বুজুর্গানে দিন হলে এই দিনই দরজকা আমরা লাগি বানাইয়া তৈয়া গেছেন বিদায় বছর কমসে কম দুইবার আমরা একত্রিত হই এলাকার মুর্দেগানোর লাগি দোয়া করা হয় নি না হয় না? হাই রে হাই, আমরার তো শোক নাই দেখি আর না। আইন কিন্তু এলাকার কবরিস্তান ও মুর্দেগান হলে খুশি কররা, কারণ ছেলে তোমার সদকা খয়রাত করের, বাইয়ে সদকা খয়রাত করের, বাবায় সদকা খয়রাত করের, দোয়া ওর। আর এই দোয়া করবার সময় খালি তার বাবার লাগি দোয়া করেন না, বরঞ্চ গোটা মুসলমান মুর্দেগানোর লাগি দোয়া করো। অন নিনা অন না আইজ কবর খুশির জোয়ার চলের চোখ মিজার বাদে ইটা আমরার সামনে বাসিব। এর কারণে এইরকম দোয়ার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত বাকি রইতো আমরা সবে চাইতো ইনশাআল্লাহ। যদি চাই তাহলে এই দিনই দরজকার খেদমত নাম তালিকাভুক্ত করাইতাম। রাজি আছি? রাজি আছি? যদি রাজি